বিভিন্ন কেন্দ্রে ওরা 50টা 70টা 80টা করে ভোট বাতিল করে দিচ্ছে, যেহেতু যে সিটটা পেয়েছে। আমি নিজেও ভোট দিতে গিয়ে দেখেছি একটা, আর এই পাশে ধানের শীষ, এই পাশটা ফাঁকা। তা সবাই তো বুঝবে না, আর সব অফিসাররা যখন সবাইকে বুঝাতেও পারছে না, তো সবাই সিল দেওয়ার সময় হয়তো পাশে ফাঁকা জায়গাটাই দিচ্ছে। তো এইভাবে ওরা এটা দেখিয়ে ভোটগুলাকে বাতিল করে দিচ্ছে। অনেক জায়গায় ওরা বাতিল করে দিয়েছে, না হলেও তো কয়েক হাজার ভোট বাতিল হয়েছে। নির্বাচন কমিশন অফিস থেকে ভোটগুলাকে বৈধ বলেছে, কিন্তু এই প্রিজাইডিং অফিসার এটা মানতে রাজি না। এগুলো কমপ্লেন করতে এসেছে। এখন জয়ের ব্যাপারে কি আপনারা আশাবাদী? অবশ্যই ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। কারণ আর এই ভোটগুলো আসলে তো আরো বেশি, যেগুলো বাতিল করেছে ইন্টেনশনালি, এবং নির্বাচন কমিশন অফিস থেকে বলেছে ভোটগুলো বৈধ, সেখানে এই প্রিজাইডিং অফিসার গুলো যদি দিতে না। মির্জা আব্বাসের ভোট ডাকাতির একদম স্পষ্ট একটা এক্সাম্পল তো আপনারা পেয়ে গেলেন। এই ভোটগুলা, এই রিপোর্টটা হচ্ছে আরো বেশ কয়েক ঘন্টা আগের, আর কি 4 ঘন্টা আগের। তো তারপরে হচ্ছে কি এই ভোটগুলোরে বৈধ করা হয়েছে, এবং এই ভোটগুলা বৈধ করার ফলে অটোমেটিক হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি মাত্র 196টা ভোটে হারছে। আপনি জাস্ট কল্পনা করেন, অথচ এইখানে উনি বলতেছে কয়েক হাজার ভোট। তো আপনি এরপরও যদি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হাইরে গেছে, এটা হচ্ছে কি একটা মিথ্যা কথা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারানো হয়েছে, এবং এই জিনিসটা উনি একদম স্পষ্ট নিজেই বলে দিলেন। মানে আপনি এখানে কোনো রকমের এক্সাম্পল, কোনো কারণ, কোনো কিছু, অনেক কিছু খুঁজে কোনো কিছুই পাবেন না, কারণ উনি একদম স্পষ্ট সহজ স্বীকারোক্তি দিয়ে দিছেন। এই তো।